আপনার মা 5টা 7টা বাচ্চা জন্ম দিয়েছিল আগে, বৃদ্ধ বয়সে হাত পায়ে ব্যথা, জয়েন্টে জয়েন্টে কষ্ট, কার কারণে? আপনার কারণে। শরীরের ক্যালোরি ক্যালসিয়াম সব শেষ হয়ে গেছে আপনার কারণে। সন্তান যদি না নিত, মা বাবার শরীর এত নষ্ট হইতো না, এত দুর্বল হইতো না। আজকে বাবার কুচ হেলে গেছে কার কারণে? আপনার আমার জন্য পরিশ্রম করতে গিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে আমাকে মানুষ করতে গিয়ে আজকে বাবা এই অবস্থা। ওই শিক্ষিত লোক একটা ভাঙ্গা প্লেটে কিছু খাবার দিয়ে তার ছেলেকে বলতেছে, বাবা এইটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো বৈজ্ঞানিক, জন্ম নেওয়ার সাথে সাথে এক একটা নাসা বিজ্ঞানী, কথা কন না কেন? তখন বলতেছে, আব্বা এই ভাঙ্গা প্লেটে এটো খাবার কে খাবে? বলে তোর দাদু। বলে আমরা ভালো খাইলাম, দাদু কেন এটো খাবার খাবে? তখন বলতেছে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারেই চলবে। তখন ওই ছেলেটা, ছোট্ট ছেলে জবাব দিয়ে বলতেছে, বাবা এই ভাঙ্গা প্লেটটা আমি যত্ন করে রেখে দেব, দাদুর মতো যখন তোমার বয়স হবে এই ভাঙ্গা প্লেটে আমি তোমাকেও খাইতে দেব। মা বাবা যে কত বড় নিয়ামত, এটা আপনাদেরকে ভাষায় ওয়াজ করে বলে বোঝানো সম্ভব না। আপনার বিবিটা কত কষ্ট করে সন্তান ডেলিভারির সময়, দেখেন না? আপনার সন্তানটা আপনার স্ত্রী গর্ভে নিয়ে কতটা কষ্ট করে, দেখেন না? আপনার মাও এরকম কষ্ট করেছিল, কথা বলেন না কেন? আমার স্ত্রী একটা বাচ্চা হওয়ার জন্য সিজার করছে, এখন মাঝে মাঝে বলে আমি তো অর্ধেক পঙ্গু হয়ে গেছি, আমার আর কাজ কাম করার শক্তি নাই, আমার অবস্থা খারাপ। তার মানে কি? আপনার মা 5টা 7টা বাচ্চা জন্ম দিয়েছিল আগে, বৃদ্ধ বয়সে হাত পায়ে ব্যথা, জয়েন্টে জয়েন্টে কষ্ট, কার কারণে? আপনার কারণে। শরীরের ক্যালোরি ক্যালসিয়াম সব শেষ হয়ে গেছে আপনার কারণে। সন্তান যদি না নিত, মা বাবার শরীর এত নষ্ট হইতো না, এত দুর্বল হইতো না। আজকে বাবার কুচ হেলে গেছে কার কারণে? আপনার আমার জন্য পরিশ্রম করতে গিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে আমাকে মানুষ করতে গিয়ে আজকে বাবা এই অবস্থা। আপনি সেই বাবা মার সাথে গাদ্দারি করেন। শ্বশুর বাড়ির একটা ডিসকভার পালসার পাইয়া পাগল হয়ে যায়, শ্বশুর বাড়ির শাশুড়ির বাড়ির যায় ডিসকভার পালসার গাড়ি ব্রেক করিয়া আম্মা, শাশুড়ি কয় জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্না মুখস্থ। শ্বশুর হোক ডাক দেয়, আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন? শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছি। আব্বা কইতে কইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, ফরিদপুর মেধাপাড়া, কলকলার সব হরফ মুখস্থ করে রাখছে। রাগ করতেছেন? একটা ডিসকভার পালসার 1.5 লাখ টাকা যৌতুক পায়া শ্বশুরকে ডাক দেয় আব্বা আম্মা, আর মা বাবাকে ডাক দেয় বুড়া বুড়ি। তোর কপাল নাতিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কপাল পোড়া। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার, তেহেনি নিহেরি বিরিয়ানি রোস্ট, দামি দামি খাবার। আজকে দেখেন বাড়ির পাশে আপন ছোট ভাই দাওয়াত পায় না, আর জোড়াতালি দাওয়াত আপনার শহরে বন্ধু এসে দাওয়াত খায়। আপনি কিসের মুসলমান? আপনি কিসের মুসলমান? কথা কয় না ভাই। নিজের মায়ের পেটে রক্তের আপন ছোট ভাই বড় ভাই দাওয়াত পায় না, জোড়াতালি দাও বন্দুক এসে খিলেচ্ছে। খালি খিলেন না, বউটাকে দেখায়, দোস্ত এটাই তো আপনার ভাবি। ওই যে ফোনে কথায় বলায় দিছিলাম, মানে চাপা থাপ্পড় মারি, বদমাইশ পোলা। নিজের বউরে বন্ধুকে দেখাচ্ছে, কত বড় বেয়াদব। দেখানো জায়েজ আছে? কোনটা আছে? রাগ করতেছেন আপনারা, বিরক্ত হেন না, কষ্ট নেবেন না বাজান। আমি যে কথাগুলো বলতেছি একটু মিলান, আপনার ঘরের সাথে, আপনার পরিবারের সাথে, আপনার জীবনের সাথে, আপনার গ্রামের সাথে মিলে যায়। কথা কি বোঝা গেল? ভাইকে ভালোবাসেন, রক্তের ভাই বোন আত্মীয় স্বজন, এদের জন্য খরচ করলে সম্পদ কমে না, আল্লাহ সম্পদ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? এ বাজান গো, আমার লম্বা হবে, লম্বা করব না। ওই শিক্ষিত লোক একটা ভাঙ্গা প্লেটে কিছু খাবার দিয়ে তার ছেলেকে বলতেছে, বাবা এইটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো বৈজ্ঞানিক, জন্ম নেওয়ার সাথে সাথে এক একটা নাসা বিজ্ঞানী, কথা কন না কেন? তখন বলতেছে, আব্বা
এই ভাঙ্গা প্লেটে এটো খাবার কে খাবে? বলে তোর দাদু। বলে আমরা ভালো খাইলাম, দাদু কেন এটো খাবার খাবে? তখন বলতেছে তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারেই চলবে। তখন ওই ছেলেটা, ছোট্ট ছেলে, জবাব দিয়ে বলতেছে, বাবা এই ভাঙ্গা প্লেটটা আমি যত্ন করে রেখে দেব, দাদুর মতো যখন তোমার বয়স হবে এই ভাঙ্গা প্লেটে আমি তোমাকেও খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই তোমার কাছে শিখলাম। এই কথা বলে বাবাকে নিজ স্টোর রুমে ফেলায় রাখছিল। বাবাকে সেখান থেকে নিয়ে গেল 3 তলা রুমে, আদর করে গোসল করায় দিল, গায়ের ভিতরে তেল মালিশ করে দিয়ে নতুন জামায় পরায় দিতেছে। বিবি ডেকে বলে, কি ব্যাপার, এই বুড়া মানুষটাকে আবার এত আদর করা শুরু করলেন, ব্যাপারটা বুঝলাম না। তখন বলতেছে, বউরে আজ থেকে আর বেশি কথা বলবি না, আমরা যা খাবো বাবাও তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে আমার বাবা ঘুমাবে, আজ থেকে বাবার সাথে কোনো বেয়াদবি করবি না, যদি আমার বাবার সাথে বেয়াদবি করিস 1 2 3 পাঠায়া দিব তোরে বাপের বাড়ি। বউ সোজা হয়ে যাবে। বিয়ে করার সাথে সাথে বাসরাতে বউ পায়ে পাগলা হয়ে যান। বাসর করে বিড়াল মারার গল্পটা শুনছেন না? ওইদিকে যাবো না মেলা। আরে না, এক কাজ করেন, এরপরে নিয়ে আসলে ফজরের পরে তুলে দেবেন। কষ্ট হচ্ছে আপনাদের। ওইদিকে আমি যাব না বাজান গো আমার। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। এরপরে লোকমানে হাকিম তার সন্তানদেরকে সুন্দর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমানে হাকিম ডেকে বলে, হে আমার বাদশ, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে থাকে, পাহাড়ে থাকে, কিংবা মাটির নিচেও থাকে, আকাশে থাকে বা বন জঙ্গলে থাকে, যেখানে যা কিছু করো না কেন, তুমি যদি নেক আমল করো সরিষার দানার পরিমাণও, আল্লাহ ওইটাও তোমার আমল নামায় হাজিরি করবে। তুমি যদি সরিষার দানার পরিমাণে বদ আমল করো, ওইটাও আল্লাহ তাআলা আমল নামায় হাজিরি করবে। আমার আল্লাহ সূক্ষ্মদর্শী, আমার আল্লাহ সব বিষয়ের খবর রাখেন, গোপন প্রকাশনে সব খবর কার কাছে? আরেকটু জোরে বলেন, কার কাছে? এই শোনো বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যাররা পরিমাণ, অণু পরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যাররা পরিমাণ, অণু পরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। দিনের আলোতে, রাতের আঁধারে, গোপনে প্রকাশ্যে আপনি আমি যা করতেছি সব কিছু লিপিবদ্ধ করতেছি। তিনি কে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক, ডানের ফেরেশতা নেক আমলগুলো লিখতেছে, বামের ফেরেশতা অকাম বদকাম যা করতেছেন লিখতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কাজ করে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার আমার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করতেছেন তিনি কে? আর একটু জোরে বলেন। এজন্য যুবক রে, তুমি মনে কর না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে? রাত 2টার দিকে উত্তর পাড়া একটা মেয়ের জানালায় ডাক দিয়ে গল্প করলা, ওই ভিডিও কিন্তু ফেরেশতাদের কাছে আছে। 2টা পর্যন্ত বলছিলেন, 2টা বেজে গেছে। ঠিক আছে, এবার খুশি হয়েছেন? এ যুবকে, মোবাইলে যে উল্টা পাল্টা ভিডিও দেখো রাতের বেলা দরজা লাগাইয়া, কি মনে করো ফেরেশতারা ওইটা? ওই সময় ফেরেশতারা অবশ্য ঘুমায়, ছুটির যায়, মনে করে যে যুবক বয়সে এরকম 2-1টা দুষ্টমি হয়, থাক। মুরব্বী চাচা, মুরব্বী, নাতির বিয়ে, নাতনির বিয়ে, ছেলে পেলে বক্স নিয়ে আসে, থাকে বিয়ে উপলক্ষে হুজুর, এলা ছেলে পেলে বোঝেন না, ওই মুরব্বী কাকে বানার লাগবে।
কথা কর না কে কিসের তুই একদিন? এটা মুসলমানের বিয়া, এটা হিন্দু বা মুসলিমের বিয়া না। মুসলমানের বিয়াতে হারাম গান বাজনা চলতে পারে না। বিয়ের বাড়ি হ্যাঁ বক্সের শব্দ, এমন ডিক ডিক আওয়াজ মাটি পর্যন্ত কাঁপে ওঠে। নামাজের মধ্যে দাঁড়িয়ে মুসল্লি কাঁপে। তুলে দিয়েছেন বেটা সোল, ধন্যবাদ ধন্যবাদ। হুজুর বলছে তুলে দিছি বেটা সোল। গ্রামের মুসল্লি সিদ্ধান্ত নেবেন মসজিদ কমিটি যে এই গ্রামে বিয়ে হবে, কারো গান বাজবে না। আর এই মহিলারা কিছু আগেকার আছে, এরা আবার গীতের ভাটি, বক্স না থাকলে ওরা আবার একলা একলা শুরু করে আসল ব্যান্ডে। দুলে ভাই সাইকেল মারিয়া যা, এই শুনছেন না বিয়ের বাড়ির গীত? রাগ করতেছেন আপনারা? যাই হোক, আল্লাহ নারীদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমি। সব ঝামেলার মূলে নারী। কথা কয় না কে? যেই জায়গাতে যান এরাই ভেজাল করে। তাইফের ওয়াজ, ও ওগুলো আবার শুনবেন? বাপ রে বাপ, আপনার তো ধৈর্য আছে গো। আপনারাই সফল, আমি বিফল। লিল্লাহি তাকবীর। এইবার লোকমানে হাকিম ডেকে বলেন, হে যুবক, ভালো করে কথাগুলো বুঝে যাও। তাহলে গোপনে প্রকাশ্যে তুমি আমি যা করতেছি সব দেখতেছেন কে? কারো পুকুরের মাছ চুরি করে নিয়ে আসলে বাড়িতে, বাবা মা দেখে খুশি হয়, যাক 2 মাসের বাজার বাজায়া দিলি। কারো ফল গাছ থেকে ফল পাড়ে নিয়ে আসছে, আম চুরি করে নিয়ে আসছে, বাপ মা খুশি হয়ে যায়। খবরদার, খুশি হওয়া যাবে না। ছেলেকে শাসন করেন বাবা, কারো গাছ থেকে আম চুরি করা যাবে না, কারো পুকুরের মাছ নিয়ে আসা যাবে না। ছোট্ট বাচ্চা পড়তে গিয়ে না বইলে কলম খাতা নিয়ে আসছে, বুঝাইয়া দেন বাবা এগুলো ছোট ছোট ভুল করতে নাই, তোমার কয়টা কলম লাগে খাতা লাগে কিনে দেব। কথা বলেন ঠিক কিনা? আজকের ছোট ছোট ভুল যদি সংশোধন করে দেন, ভবিষ্যতে আর বড় ভুলগুলো করবে না। আর আজকে ছোট ছোট ভুলগুলোকে যদি সাপোর্ট করেন, ভবিষ্যতে বড় বড় ভুল করবে। অনেক মা বাবা আছে সন্তানকে লিলিয়ে দেয়, ছেলের কাছে গল্প শুনে তুমি প্রেম করো, আমরা কলেজে থাকতে করেছিলাম, চালিয়ে যাও। মেয়ে রাজি না হলে মেয়ের মাওকে রাজি করার দায়িত্ব আমার। এরকম বাপও আছে না নাই? বাজান গো, সন্তানদেরকে পাপের কাজের দিকে উৎসাহ দিবেন না। সন্তানকে বুঝাইতে হবে বাবা খবরদার খবরদার, কখনো খারাপ কাজ অন্যায় কাজ করা যাবে না। তুমি আমি গোপনে প্রকাশে যা করতেছি সব কিছু দেখতেছেন তিনি কে? যুবক এদিকে খেয়াল করে শোনো। এরপরে লোকমানে হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বর্ষ আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? পরিবারের ভিতরে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? এরপরে বলতেছে ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা। সন্তানদেরকে বলবেন বাবা ভালো ভালো কাজ যেখানে তোমরা থাকবা সেখানে ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবা, নিজেরাও ভালো কাজ করবা, মানুষদেরকে ভালোর দিকে ডাকবা। ওয়ানহানিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত থাকবা, নিজেরা অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। অন্যায় আছে যেখানে প্রতিবাদ চলবে সেখানে। কথা বলেন না কেন? এরপরে সন্তানকে বলতেছে বাবা ওয়াসবির আলা মা আসাবাক, এগুলো কাজ করতে গেলে তোমাকে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। বিপদ আপদ মুসিবত জীবনে যতই যা আসুক না কেন তুমি সবর করবা, ধৈর্য ধারণ করবা। যাই হোক বাজান গো আমার, রাত্রি অনেক গভীর হয়ে গেছে, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক এই কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।